This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি অমিত শাহর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির বাড়িতে গিয়ে দেখা করলেন। তাদের মধ্যে কি কথা হয়েছে, এখন অবধি কি খবর, প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের রিপোর্টার জানাবেন। প্রদীপ্ত। অমিত শাহের সঙ্গে আজকে শুভেন্দু অধিকারীর দীর্ঘ সময় কথা হয় এবং রাজ্যের যে বর্তমান পরিস্থিতি সেই সমস্ত বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী অমিত শাহকে জানান এবং তার পাশাপাশি রাজ্য বিজেপির কি অবস্থা, তার সাংগঠনিক কি অবস্থা, তার বিস্তারিত বর্ণনাও কিন্তু শুভেন্দু অধিকারী আজকে অমিত শাহকে দিয়েছেন। আর তার পাশাপাশি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কিভাবে তোষণের নীতি প্রয়োগ করছে, নদিয়ার স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে, তৃণমূল নেতৃত্ব তাতে বাধাদান করছেন, বা রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রোজ অবনতি ঘটছে, এই সমস্ত বিষয় নিয়ে যেমন ভাবে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহ, তার পাশাপাশি আগামী দিনে বিজেপি কোন পথে চলবে, সাংগঠনিক ক্ষেত্রে কিভাবে এগোনো যায়, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহর কথা হয়েছে বলেই আমরা জানতে পারছি। তার পাশাপাশি লিমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ফলে তার হাতেই রয়েছে বিএসএফ এর দপ্তর, ফলে সে রাজ্যের যে সীমান্তবর্তী এলাকাতে বাংলাদেশের সঙ্গে যে পরিস্থিতি চলছে এবং সেক্ষেত্রে রাজ্যের শাসক দলের যে ভূমিকা রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু শুভেন্দু অধিকারী অবহিত করেছেন। তার পাশাপাশি বুঝতে পারছি প্রদীপ্ত, ধন্যবাদ তোমায়। শাসকের কুকথার হাত থেকে রেহাই নেই সন্তানহারা মা বাবারও। একমাত্র কৃতি সন্তান যাকে নিয়ে মা বাবা অনেক স্বপ্ন দেখেছিলেন, তাকে তার নিজেরই ক্যাম্পাসে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর এই ঘটনার তদন্তেও গাফিলতি ধরা পড়েছে আদালতের চোখে। তা নিয়ে তিলোত্তমার পরিবার অভিযোগের আঙুল তুলেছেন প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে থাকা পুলিশ এবং পুলিশ মন্ত্রীর দিকে। তাতে আক্রমণাত্মক শাসক শিবির, তোলপাড় রাজনৈতিক মহল। আমাদেরকে শুধু তার মেয়ের জন্য বিচার আমি চাইছি, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত, এই ধরনের মন্তব্য তো ওনার মুখে শোভা পায় না। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায়। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর থেকে তিলোত্তমার মা বাবাকে বেলাগাম আক্রমণ একের পর এক তৃণমূল নেতার। রাজনৈতিক মহলে প্রশ্ন, সন্তানহারাদের আক্রমণই কি তৃণমূলের কালচার? তারা বিরোধীদের রাজনৈতিক স্টেটমেন্টগুলো যেন তাদের কোনোভাবে তারা প্রভাবিত হয়ে যাচ্ছেন, তাদের আবেগকে, তাদের যে যন্ত্রণা, তাদের আবেগকে বিভ্রান্ত করা হচ্ছে। তিলোত্তমা কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয় শিয়ালদা আদালত। সেই নির্দেশনামায় আরজিকর কর্তৃপক্ষ, পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর গাফিলতির কথাও উল্লেখ করেন বিচারক। তা নিয়েই প্রশ্ন তিলোত্তমার পরিবারের। যারা যারা এই ধরনের খারাপ মন্তব্য করছে, মানে কিছু কিছু লোক তো মনে হচ্ছে রায়ের কপি একটু উল্টে দেখেছে বলে আমার সন্দেহ আছে। মানে বলতে হয় বলে, হ্যাঁ, বললে কেউ কোথাও নির্দেশ আছে বলে দিচ্ছে। রায়ের কপি পড়ছে না কেউ, এটা আমি শিওর একদম। রায়ের কপি বললে অন্তত এরকম মানে যা যা বাজে বাজে মন্তব্য করছে এগুলো করতো না। কিন্তু সেই প্রশ্ন তুলেই শাসক দলের আক্রমণের মুখে পড়েছেন তিলোত্তমার বাবা মা। কেউ তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ তাদের সঙ্গে রাজনৈতিক যোগসূত্র টেনে আনছেন। তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? এখনো বাবা মা ওই সিপিএম এর দ্বারা পরিচালিত হচ্ছেন, তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছেন। যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকবেন। যদিও দলের এই অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই। দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সমাজ মাধ্যমে লিখেছেন, একমাত্র প্রতিষ্ঠিত সন্তান হারানোর যন্ত্রণা সবাই বুঝবেন না। পাশে না থাকলেও তারা যাই করুন বা বলুন, তাদের সমালোচনা থেকে বিরত থাকুন। স্বাভাবিকভাবেই এই ইস্যুটি নিয়ে রাজ্য রাজনীতিও সরগরম। পরিবারটাকে যে অপমান করে তার তীব্র প্রতিবাদ করছি। আমরা সেই পরিবারের পাশে আছি। মদন মিত্র সবচেয়ে নোংরা কথা বলেছেন, সবচেয়ে ইতরের মতো কথা বলেছেন মদন মিত্র। বাকিরাও বলেছেন, কিন্তু ইতরামিতে মদন মিত্র সকলকে ছাড়িয়ে গেছেন। আরজিকর কাণ্ডে আমজনতা গর্জে ওঠার পর গত কয়েক মাস ধরে দৃশ্যতই ব্যাকফুটে চলে গিয়েছিল তৃণমূল। চিকিৎসকদের আন্দোলন নিয়ে মুখে কুলু পেটেছিলেন বেশিরভাগ তৃণমূল নেতা। এখন জনতার আবেগ এবং চিকিৎসকদের আন্দোলন খানিকটা স্তিমিত হওয়ার পর তারা আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোতে শুরু করেছেন।
পাল্টা আক্রমণে হারানো জমি দখলের চেষ্টায়ও নেমেছেন, এমনটাই মত রাজনৈতিক মহলের। কিন্তু সেই মরিয়া আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছেন না সন্তানহারা বাবা মাও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মালদার পর এবার বারুইপুর, আবারও প্রকাশ্যে বন্দুকবাজি। এই মুহূর্তে বড় খবরে নজর। বন্দুক থেকে গুলি ছুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন ভাইরাল। যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি মলয় চট্টোপাধ্যায়ের বন্দুক চালানো ছবি। আগে ছবিটা দেখুন এই মুহূর্তে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে। ছবিটা দেখালাম, আমাদের রিপোর্টার অভিজ্ঞানের সঙ্গে কথা বলবো। অভিজ্ঞান, যেটা জানতে চাই, এই বিজেপি যুব মোর্চার সভাপতি মানে মলয় চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, তার কোনো রিয়াকশন কি পাওয়া গেছে ছবি ভাইরাল হওয়ার পর? না, যেটা জানা গিয়েছে যে যেহেতু বারুইপুরের বুকে প্রজাতন্ত্র দিবসে যেখানে সরকারি অনুষ্ঠান মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকেও সেখানে যখন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে, পাশাপাশি দেখা যাচ্ছে যেটা দিয়ে বিতর্ক দাঁড়া বেঁধেছে যে মলয় চট্টোপাধ্যায়, যিনি বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি, তিনি একটি বন্দুক শূন্য সেখানে তিনি ফাটাচ্ছেন এবং তার পাশে প্রাক্তন যিনি এই জেলার সভাপতি ছিলেন উত্তম কর, তিনি ভারতের পতাকা উত্তোলন করছেন। স্বাভাবিক কারণে এই বন্দুক কি বন্দুক সেটা নিয়ে কিন্তু বিতর্ক বেঁধেছে, কিন্তু প্রশ্ন উঠেছে যে এইভাবে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের সময় কোনো বন্দুক এইভাবে ফাটানো যায় কিনা, যেহেতু অসামরিক ব্যক্তির হাতে কিন্তু এখানে বন্দুক। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার, তাকে গ্রেপ্তার করা দরকার। যদিও বিজেপির যে নেতা, যাকে ঘিরেই কিন্তু বিতর্ক, সেই মলয় চট্টোপাধ্যায় তার ছাপাই তিনি যেটা বলেছেন, এটা আদতে বাকি এয়ার গান, অর্থাৎ মেলায় বন্দুক ফাটানোর জন্য যে এয়ার গান ব্যবহার করা হয়, এটি সেই বন্দুক। আর বিজেপির সেখানে তাদের কর্মসংস্কৃতিতে কোনো ধরনের এই ধরনের ভীতি প্রদর্শন করার কোনো রকম পরিকল্পনা তাদের নেই, কর্মসূচিও নয়, এবং এটা সম্পূর্ণ একটা বিতর্ক করার জন্যই এই বিষয়টিকে, এই ভিডিওটাকে ভাইরাল করা হয়েছে বলে। বেশ তিনি যে সাফাই দিয়েছেন, অবশ্যই আমাদের নজর থাকবে এটা অরিজিনাল মানে আসল নাকি নকল বন্দুক। প্রথমত আপনারা যেটা বলছেন এটা বন্দুক নয়, একটু কারেকশন করে দিই আপনাদের, এটা ইয়ার গান। এটা করেছিলাম কারণ ৭৬তম প্রজাতান্ত্রিক দিবস আমরা উদযাপন করছিলাম। খুবই স্বাভাবিক একটা জিনিস আমরা করেছি, মানুষ যারা বীর শহীদ ছিল তাদেরকে সম্মান জানানোর জন্যই এই কাজটা করা। এটাকে অতিরঞ্জিত করে দেখার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। উত্তর চব্বিশ পরগনার বিজেপির সংগঠনে অন্তর্কলহ, সাংগঠনিক রদবদল নিয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে 5 বিজেপি বিধায়কের বৈঠক। এই বৈঠকে গণহাজির সাংসদ ও জেলা সভাপতি। এখানেই বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্বের ছায়া দেখছে তৃণমূল কংগ্রেস। বৈঠকে যোগ দেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলে বৈঠক। সূত্রের খবর, জেলার সভাপতি পরিবর্তন নিয়ে দিনের এই বৈঠকে আলোচনা হয়। বেশ কয়েকটি নামও ঠিক করা হয়েছে এই বৈঠকে। জেলা সভাপতিকে পরিবর্তন করার জন্য এক হয়েছেন বিধায়করা, মত তৃণমূলের। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। দেখুন, সামনে তো নির্বাচন, আর আমাদের দলীয় পরিকাঠামো অনেকটা চেঞ্জ হওয়ার মুখে। আমরা বসে আমাদের সামনে নির্বাচন করার সুবিধার্থে কিভাবে সংগঠনকে ঢেলে সাজানো যায় সেই বিষয়ে আমাদের বিশেষ আলোচনা ছিল। ট্যাব কেলেঙ্কারিতে জালে মাস্টারমাইন্ড, চোপড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, নিজের টিম তৈরি করে জালিয়াতি চক্র চালাতেন ধৃত জুয়েল। আমাদের বাংলার সফল মুখ্যমন্ত্রী, বাংলা রত্ন ট্যাব জালিয়াতির এপিসেন্টার চোপড়ায়, ফের চোপড়া থেকে গ্রেপ্তার। এবার জালে মাস্টারমাইন্ড। ট্যাব কেনার জন্য পড়ুয়াদের টাকা দেয় সরকার, কিন্তু মাঝপথে সেই টাকা গায়েব। বাংলা শিক্ষা পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ডকে কাজে লাগিয়ে ট্যাবের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার হয় অন্তত 17 জন। আর এবার চোপড়া থেকে মাঝিয়ালি হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুফতাজুল ইসলাম ওরফে জুয়েলকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, এই জুয়েলই ট্যাব কেলেঙ্কারির মাস্টারমাইন্ড। এই ব্যক্তি নিজে একটি টিম তৈরি করে টাকা আত্মসাৎ করার কাজ করত।
এই মাঝিয়াইল স্কুলে প্রধান শিক্ষক না থাকার দরুন 2022 সাল থেকেই এই ব্যক্তি টিচার ইনচার্জের দায়িত্ব পান। এমনকি এই ব্যক্তি যখন সন্ধান শুরু করে গোয়েন্দারা বিভিন্ন জায়গায় তদন্ত করতে গিয়ে, সে কলকাতা পুলিশ হোক বা বিভিন্ন থানার রাজ্য পুলিশ হোক, সেই সমস্ত জায়গায় দেখা যায় যে এই ব্যক্তি বিভিন্নভাবেই জড়িত রয়েছে। পুলিশের নজরে আসতেই নেপাল সীমান্তে গিয়ে গা ঢাকা দেন জুয়েল। এরপর চোপড়ার পোটগাছ এলাকায় ফিরে এসে লুকিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকেই ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের দাবি, শিক্ষা দপ্তরের পোর্টালে ট্যাব প্রাপকদের নাম নথিভুক্ত করার আইডি ও পাসওয়ার্ড নিজে ব্যবহার করে প্রতারণা করেন। বিভিন্ন স্কুলের কম্পিউটার শিক্ষক থেকে শুরু করে সাইবার ক্যাফের মালিককে নিয়ে টিম তৈরি করেন। এইভাবেই চোপড়া কেন্দ্রিক একটি প্রতারণা চক্র তৈরি হয়। ট্যাব কেলেঙ্কারি জাল আর কত দূর বিস্তৃত, চক্রে আর কারা জড়িত, ধৃত জুয়েলকে জেরা করে তা জানতে চায় পুলিশ। সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বাবু আনসারিকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল সিউড়ি আদালতে। সিউড়ির মিনিস্ট্রিলা অশান্তি পাকানো এবং পুলিশকে হেনস্থায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছিল বাবু আনসারিকে। এলাকায় তিনি তৃণমূল কর্মী বলেই পরিচিত। 48তম কলকাতা বইমেলা প্রাঙ্গণে উদ্বোধন হলো পিসি চন্দ্র জুয়েলার্সের বইয়ের স্টলের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর AK চন্দ্র ও জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শুভ্র চন্দ্র। অনুষ্ঠানের মূল আকর্ষণ শান্তনু বসুর লেখা বাংলা ও বাঙালি নামক বইয়ের প্রকাশ। 287 নম্বর স্টলে পাওয়া যাবে বাংলা সমৃদ্ধি, সাংস্কৃতিক ও ঐতিহ্য নিয়ে লেখা বইটি। আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলি যে পিসচন্দ্রর স্টল হয়েছে এটা মনে ভাববেন না যে আমরা কোনো জুয়েলারি প্রমোশন করছি এখানে। আমরা আপনার জানিয়ে রাখি প্রত্যেক বছর কিছু না কিছু বই আমাদের আমরা পাবলিশ করে থাকি বা বেরোয় আমরা সাহায্য করে থাকি এবং সেই বইগুলো হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বই। এটা আমরা গর্ববোধ করি যে আমরা বাংলা এবং বাঙালি ঐতিহ্যের সাথে এইভাবে মিলিয়ে যেতে পেরেছি বলে এইবারে বইটি বেরোচ্ছে। এছাড়া আমার জ্যাঠামশাইয়ের করা শ্রদ্ধেয় BK চন্দ্র মহাশয়ের একটি নতুন বই এবারেও আমরা রেখেছি এখানে।